হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো যে কিভাবে একটা সেটআপে ব্যাক টেস্টিং করবে তোমরা, এবং হচ্ছে এভরিডে সেই ব্যাক টেস্টিং এর কি রেজাল্ট আসে স্টেপ বাই স্টেপ দেখবো, ঠিক আছে? সো দেখো, একটা সেটআপ বা স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে গেলে তোমাকে আগে জানতে হবে সেই সেটআপ বা ব্যাক টেস্টিং এর অ্যাকুরেসি কিভাবে আমরা ফাইন্ড আউট করছি, ঠিক আছে? ধরো মার্কেট তোমার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে চলছে বা ডাউন ট্রেন্ডে চলছে, তুমি একটা সেটআপ ডিসাইড করো যে ঠিক আছে, সাপোর্ট লেভেল থেকে যদি কোনো ক্যান্ডেল ভাঙাটা যদি ক্যান্ডেল আমার ক্রিয়েট হয়, ঠিক আছে, বা প্লাস অলরেডি মার্কেট আপ ট্রেন্ডে উঠে আসছে, এতে মার্কেট বারবার রিটেস্ট নিচ্ছে, দেন মার্কেট আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। সো যদি তোমার এরকম কোনো কিছু সেট আপে ফাইন্ড আউট করতে হয়, তো তোমার অলওয়েজ ডিসাইড করবে কি কোন টাইম ফ্রেম তোমার কাজ করবে, 5 মিনিট কিংবা 15 মিনিট। সাপোজ আমি যারা ইন্টারনেটে দেওয়া আছে তাদের ক্ষেত্রে বলছি যে তারা 5 মিনিটের বেশি দিন ট্রেড প্রেফার করে। ওকে, এবার দেখা, তো 5 মিনিটের ট্রেড নিতে যদি 5 মিনিটের সিনারিও জানা আছে, তাহলে পুরো ওভারঅল মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার ইন দ্য সেন্স, মার্কেট যখন তোমার আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ডে থাকে, তখনই মার্কেটের স্ট্রাকচারটা ডিসাইড করবো কি হয়, যখনই মার্কেট তোমার আপ ট্রেন্ডে আছে। সাপোজ মার্কেট আপ ট্রেন্ডে আছে, এবার তুমি অলওয়েজ ডিসাইড করো যে 1 ঘন্টার টাইম ফ্রেম মার্কেটে বুলিশ করে ক্যান্ডেল বানিয়েছে, বা ওয়ান ডে ক্যান্ডেল বুলিশ ফর্মেশনে ক্যান্ডেল বানাচ্ছে। যদি দেখো যে হ্যাঁ, ওয়ান ক্যান্ডেল আমার বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, প্লাস ওয়ান ক্যান্ডেল আমার বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, তো সেই জায়গাগুলো তোমরা টার্গেট করো, সেই জায়গাগুলো তোমরা যে হ্যাঁ চলো তুমি এই জায়গা দেখতে পাচ্ছ ওয়ান হাফ টাইম আমার মার্কেট আমার ট্রেড ওয়ান টাইম আমার বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, আমি দেখছি। হ্যাঁ, সেম এটাকে কোনো চাপ, কোনো সাথে আমরা দেখতে হবে যে মার্কেটিং কভার বুলিশ ক্যান্ডেল ফাইনাল করছে বা বানাচ্ছে। যখনই মার্কেট বুলিশ ক্যান্ডেল ফাইনাল করছে বা বানাচ্ছে, তোরা যদি তুমি কনফার্ম হয়ে গেছে 1 ঘন্টা আমার বুলিশ ক্যান্ডেল, 5 মিনিট আমার বা 2 মিনিট আমার বুলিশ ক্যান্ডেল, তাহলে কি প্রোগ্রামটা ঠিক বেশি মধ্যে যখন আমি 5 মিনিট বা টেক প্ল্যান করি, আমার কিন্তু সেই টেকটা প্রফিটই যায়। ওকে, এবার অনেক সিনারিওতে থাকে যে মার্কেট ধরো আপ ট্রেন্ডে ছিল এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, কিন্তু তার মাঝে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। যখনই তার মাঝে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমাদের আমার প্ল্যান নিতে হবে কি, যে আমি কিন্তু যদি ব্যাক টেস্টিং করি দুটো গ্রিন ক্যান্ডেলের মাঝে রেড ক্যান্ডেল হয়ে চলতে হয়, আমাকে তিনটে কিন্তু রেড ক্যান্ডেল হতে হবে বা তিনটে কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে হবে, তবেই কিন্তু আমরা ব্যাক টেস্টিং এ কাজ করতে পারবো, ব্যাক টেস্টিং এ কাজে লাগবে। ক্লিয়ার? এবার দেখো, তোমার এই অ্যাকুরেসি ফাইন্ড আউট করা হয়ে গেল। এবার মেজর লিমিট পজিশন হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড, মানে এখানে আমার তোমার ডিমান্ড, এখানে তোমার সাপ্লাই। মেজর এই সাপ্লাই ডিমান্ড থেকে ফাইন্ড আউট, এটাও ফাইন্ড আউট করা যখন কমপ্লিট, টাইম ফ্রেমটাকে ইউজ করো। এবার আসে ক্যান্ডেল। ক্যান্ডেল যখনই কনফার্মেশন দিচ্ছে আমার নয় ক্লিয়ার হয়েছে, এরপর যখন আমরা বুঝতে পারবো কনফার্মেশন আমার দেবে, দেন এখানে তুমি ক্যান্ডেল ফাইন্ড আউট করলে, ঠিক আছে, দেন তুমি কিন্তু এই ইনিশিয়েশন লাইন টার্গেট থাকছে তোমার স্ট্র্যাটেজির জন্য, তোমার কিন্তু অলওয়েজ প্রেফার করতে, ঠিক আছে? এবার দেখো ব্যাক টেস্টিংয়ে তোমার থিওরিটিক্যাল নলেজ কিছু না, এবার যদি প্র্যাকটিক্যাল নলেজের কথা বলি, প্র্যাকটিক্যাল নলেজ প্রোভাইড করে দিচ্ছি। সাপোজ আমি মনে করলাম যে এটা আমাদের বিটকয়েনের চার্জ, ঠিক আছে, এটা আমাদের বিটকয়েনের চার্জ আছে। তো তুমি এমন একটা সেটা ফাইন্ড করলে যেখানে দেখি কি মার্কেট সবসময় কিন্তু আমার মার্কেট ইন্টারেস্ট নিতেও গ্রো হচ্ছে, তাহলে কি করবো, তুমি সিম্পলি একটা যেখানে 15 টাইম বা 1 টাইম ফ্রেমে দেখি, ঠিক আছে, 1 টাইম ফ্রেমে কি দেখা, 1 টাইম ফ্রেমে কি করছে, মার্কেট দেখার প্রপার বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে কি তুমি বুঝে দিলে ঠিক আছে চলো আমরা আপ ট্রেন্ড একটা প্ল্যান করতে পারি, যেহেতু মার্কেট বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, যেমন এই ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটা, তাহলে কি তোমার একটা কনফার্মেশন গেল, এবার তুমি করবে সাপ্লাই আর ডিমান্ড। বেসিক্যালি ডিমান্ড তুমি এখন এখানে, ঠিক আছে, এটা তোমার আর তোমার সাপ্লাই ডিমান্ড, এটা তোমার সাপ্লাই ডিমান্ড, এটা তোমার সাপ্লাই এরিয়া, নেক্সট সাপ্লাই এরিয়া তুমি তোমার এটা আছে। এবার দেখো তুমি টাইম ফ্রেম চেঞ্জ করো 15 মিনিট, এবং 15 মিনিটও দেখো যে তোমার গ্রিন ক্যান্ডেল আছে, 15 মিনিটও কিন্তু তুমি কমিশন দিচ্ছ, ঠিক আছে, কিন্তু 15 মিনিট গ্রিন ক্যান্ডেল কমিশন নিজের সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা তোমার জানতে হবে। মেজর যদি আমি বলি যে রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, মেজর রেজিস্ট্যান্স লেভেল, তাই তো? আর সাপোর্ট লেভেল যদি বলি মেজর সাপোর্ট লেভেল কোথায়, আবার কাইন্ড অফ আমি এই এরিয়া প্ল্যান করতে পারবো। ওকে, এইবার তুমি চলে আসো 5 মিনিট, যখন তুমি 5 মিনিটে আসছো, তোমার কিন্তু অলরেডি এটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে, অলরেডি রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে। তো তোমরা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ইউজ করার প্ল্যান করো, সেটা স্পট সাইডে প্ল্যান করতে। ওকে, এবার ভাবো, এবার যখন তুমি একটা ক্যান্ডেলের সাথে কনভার্ট করলে, তুমি কিন্তু আবার নিতে হবে, তুমি ওয়েট করো আওয়ার জন্য
ট্রেন লাইনের এমন বলতে ট্রেন লাইন ট্রেন লাইনের এরিয়াটা যখনই টানা হলো, এবার তোমার কাজ হবে কি, মেজর যেই এরিয়াটা ফাইন্ড আউট করা। এরিয়াটা ইন দ্য সেন্স কি, এই মার্কেটে আমি এন্ট্রিটা কোথায় থাকবো। দেখো মেজর এরিয়া আছে কোথায়, আমার এই এই লেভেলটা যেটা আছে সেই লেভেলটা হচ্ছে আমার মেজর এরিয়া, তাই তো? এই এরিয়াটা আমি ট্রেড আসলে প্ল্যান করতে পারবো। আবার বাইং সাইডে, তাহলে দেখো যখনই তোমার মার্কেট পেপার প্রপার বাইং মুডে আছে, প্লাস তুমি ট্রেড কতগুলো ট্রেড প্ল্যান করতে, এখানে ট্রেড প্ল্যান করতে, এখানে তোমার এসএল থাকতো, দেখো অ্যাটলিস্ট 1:3 তোমার কিন্তু ইজিলি টার্গেট হতো এটা। ঠিক আছে, আবার সেম সেট আপ যখন ধরো এখানে আসছে, ঠিক আছে, এখানে আসছে, তখন তুমি প্ল্যান করলে এখানে, ঠিক আছে, তুমি এখানে প্ল্যান করতে পারতে, এসএল থাকতো ট্রেন লাইনের নিচে, টার্গেট থাকতো অ্যাটলিস্ট 1:3। এইভাবে তোমরা প্রপার ট্রেডিং সেটআপ গুলো ব্যাক টেস্টিং করবে। ঠিক আছে, ব্যাক টেস্টিং করলে কি হয়, যে তুমি জানো বড় টাইম ফ্রেমে আমার বাইং এ আছে, তাহলে কি আমি বাইং এ প্রেফার করছি, ছোট টাইম ফ্রেমে আমার সেলিং আছে, তখন আমি সেলিং প্রেফার করবো। ওকে, এবার দেখো যখনই মার্কেট মেজর রেজিস্ট্যান্স এরিয়া গিয়েছে, তখন কিন্তু মার্কেট এখান থেকে ডাউন প্ল্যান নিচ্ছে। তাহলে যদি ডাউন প্ল্যান নাই, তোমার যদি ডাউন সেটের কোনো সেটআপ থাকে, এই লেভেলটা কিন্তু তোমরা এখানে ব্রেক করার সময় নিতে পারবে। ঠিক আছে, যে এখানে কোথায় ব্রেক করলে কি হয়, যখনই এই লেভেলে ব্রেক করবে তখন তুমি কি করবা, যে তোমরা জানো যে এখানে অলরেডি একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের ওয়েট হয়, তো তোমরা কি করতে পারো, এই লেভেলে গিয়ে এখানে একটা স্মল এসএল নিয়ে লিস্ট বড় টার্গেটের জন্য তোমরা এতগুলো হোল্ড করতে পারো। ক্লিয়ার? এইভাবে তোমাদের প্রপার্টস, এবার শুধু একদিন করলে হবে না, এটা প্রতিদিন করতে হবে। প্রতিদিন তোমাদের ব্যাক টেস্টিং করতে হবে, দেখতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে সেটা প্রপার ব্যাক টেস্টিং হয়। আর এটা অ্যাটলিস্ট, যখন তুমি এই সেট আপে কাজে লাগাবে, অ্যাটলিস্ট মোটামুটি 1 ইয়ারের যদি ব্যাক টেস্টিং করো, তাহলে তোমরা এর কনক্লুশন গুলো বুঝতে পারবে যে আমি এই সেট আপে ব্যাক টেস্ট করবো কি করবো না। আর ব্যাক টেস্টিং করবে কিভাবে, সেম আমি তোমাদের বলে দিলাম। আগে টাইম ফ্রেমটাকে দেখবে, 1 আওয়ার, 4 আওয়ার বা 15 মিনিট, 5 মিনিট। ক্লিয়ার? সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অলরেডি ভিডিও দেখেছো। সো তাদের জন্য খুবই জাস্টিফাইড ওয়েলকাম আমি মনে করি। তো ডেফিনেটলি তোমরা কিন্তু সেটাকে ব্যাক টেস্ট করো, প্রপার কাজ করো, ডেফিনেটলি তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।